ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব উমর ফারুক ত্রিপুরা ভারত থেকে জানতে চেয়েছেন যে সালাতুল ইস্তিখারা কিভাবে আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সালাতুল ইস্তিখারার বিষয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে যে সালাতুল ইস্তিখারা কি। আমরা প্রত্যেককেই জানি যে ইস্তিখারা শব্দটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে এই যে কোনো কোনো বিষয়ে কল্যাণ চাওয়া। আর শরীয়তের পরিভাষায় ইস্তিখারা বলতে ওকেই বোঝানো হয় যে 2 রাকাত নামাজ ও বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা, একেই বলা হয় ইস্তিখারা। অর্থাৎ দুটা বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 2 রাকাত নামাজ ও ইস্তিখারার দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই হচ্ছে ইস্তিখারা। এবং নামাজ ইস্তিখারার বিধান হচ্ছে সুন্নাত, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই ইস্তিখারা মানুষ কখন করবে? একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের মধ্যে কোনটিকে সে গ্রহণ করবে সে ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারে না, বরং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং কোথায় কল্যাণ রয়েছে সে ব্যাপারেও তার কোনো জ্ঞান নাই। তাই সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ততে দাঁড়ানোর জন্য সে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কি করে? 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে বিশেষ দোয়ার দ্বারা সে প্রার্থনা করে থাকে, সাহায্য চেয়ে থাকে। এরই নাম হচ্ছে ইস্তিখারা। যেমন সে বিয়ে করতে চায়, কাকে বিয়ে করলে ভালো হবে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। চাকরি করতে চায়, কোন চাকরিতে গেলে তার জন্য ভালো হবে। সফর করতে চায়, এই অবস্থায় সফর করলে তার জন্য মঙ্গল হবে কিনা সে বিষয়ে 2 রাকাত নামাজ আদায় করে সে বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, এরই নাম হচ্ছে ইস্তিখারা। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তিখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপরে সে কি করে? অটল থাকে। তাই এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন যে তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ করো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে সিদ্ধান্তেতে কি করো? অটল থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। তেমনিও ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলার নিকট ইস্তিখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভালো লোকদের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন। কারণ মানুষের জ্ঞান গরিমা অপূর্ণ, সৃষ্টিগতভাবে সে দুর্বল। তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কি করবে না করবে বা কি সিদ্ধান্ত নিবে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাই তার কি করণীয়? যে সে ভালো লোকদের কাছে, পরহেজগার মুত্তাকিদের কাছে গিয়ে পরামর্শ করবে এবং তার উপরে অটল থাকবে। এই ছিল ইস্তিখারা। তো ইস্তিখারা করার নিয়ম হচ্ছে এই যে সর্বপ্রথম সে নামাজের মতো করে ওযু করবে, তারপর ইস্তিখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বে। এই ক্ষেত্রে সুন্নাত হলো এই যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে। তারপর 2 রাকাত নামাজ সমাধা করে সালাম ফেরাবে। এবার দোয়াটি সে কখন পড়বে এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক রয়েছে। কেউ বলেছেন নামাজের মধ্যেই পাঠ করবে, চাহে সেটা সিজদাতে হোক, চাহে সেটা নামাজের শেষ বৈঠকে হোক, কোনো সমস্যা নাই, সবগুলি জায়েজ আছে। নামাজের মধ্যেও দোয়া পাঠ করতে পারে, নামাজের বাহিরেও আলাদা করে এই দোয়াটি পাঠ করতে পারে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে।
এখন কথা হলো এই যে একটা প্রশ্ন হতে পারে যে পরামর্শ করতে বলা হয়েছে, তো ইস্তেখারার নামাজ আগে আদায় করবে না পরামর্শ করবে, এই বিষয়ে আমাদের মধ্যে মতানক করেছে। কেউ কেউ বলেছেন পরামর্শ আগে করবে তারপর ইস্তেখারা করবে, কেউ কেউ বলেছেন নামাজ ইস্তেখারা আগে আদায় করবে তারপর পরামর্শ করবে। তবে কেউ কেউ নামাজ 2 রাকাত আগে পড়াকেই অগ্রাধিকার দিয়েছেন, যেহেতু হাদিসের মধ্যে আগে নামাজ পড়ার কথাই বলা হয়েছে, তাই সে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবে ইস্তেখারার উদ্দেশ্যে, তারপর মানুষদের সাথে পরামর্শ করবে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।